আজ যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা পার্সোনালি আমার ভীষণ পছন্দের। এটা আমি নিজে খেতে এবং বাড়ির সকলকে খাওয়াতে ভীষণ পছন্দ করি। মানে খাইয়ে একটা তৃপ্তি হয় না যে ভালো কিছু খাওয়ালেন আপনি, সেরকমই একটা খাবার এটা। যেমন দুর্দান্ত সুস্বাদু হয় এটা খেতে, তেমন এর সাথে অনেক রকম সবজিও খাওয়া হয়ে যায়। সেই জন্যই স্পেশালি ভীষণ পছন্দের রান্না এটা। ডিনারে রুটি পরোটার সাথে এই প্রিপারেশনটা থাকলে তো জাস্ট জমে যাবে, কোনো কথাই হবে না। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এবার। তো প্রথমেই হামানদিস্তাতে আমি কিছুটা আদা এবং রসুন থেতো করে নেব। আমি এখানে 8 কোয়া মতো রসুন নিয়েছি আর একটা ছোট্ট টুকরো আদা নিয়েছি। আদা রসুনটাকে এভাবে ক্রাশ করে নিয়েছি। তারপর একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে 200 থেকে 250 গ্রাম মতো বোনলেস চিকেন। চিকেনের পিসগুলো দেখুন এরকম মাঝারি সাইজের রয়েছে। তো চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম থেতো করা আদা রসুন, তার সাথে দিলাম হাফ টিস্পুন ভিনিগার, হাফ টিস্পুন করে নুন, লঙ্কার গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুনের একটু বেশি দিয়ে দিলাম সয়া সস, আর তার সাথে একটা ডিমের সাদা অংশটা দিয়ে দিচ্ছি। ডিমের কুসুমটা এই রান্নাতেই পরে ব্যবহার করব। তো কুসুমটা আমি সরিয়ে রাখছি। আর সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে ময়দা এবং কর্নফ্লাওয়ার। ময়দা এবং কর্নফ্লাওয়ারটাকে আমি একসাথে মিশিয়ে রেখেছিলাম। তো এবার সমস্ত উপকরণ চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে অন্ততপক্ষে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। হাতে সময় থাকলে বেশিক্ষণও রাখতে পারেন, তবে সেক্ষেত্রে অবশ্যই ফ্রিজে রাখবেন। এবার একটা কড়াইতে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি। খুব বেশি তেল নিইনি, চিকেনগুলো আমি শ্যালো ফ্রাই করব, আপনারা চাইলে ডিপ ফ্রাই করতেই পারেন। তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলোকে এরকম আলাদা করেই দিয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকটা চিকেনের পিস আলাদা করে ফ্রাই হয়। আপনারা চাইলে কিন্তু জাস্ট 1 চামচ তেল দিয়েও চিকেনের পিসগুলোকে ফ্রাই করতে পারেন। সেক্ষেত্রে চিকেনটা একটু মুচমুচে কম হবে, বাকি টেস্টের কিন্তু কোনো হেরফের হবে না। তো চারিদিক থেকে সুন্দর মুচমুচে হওয়া পর্যন্ত চিকেনের পিসগুলোকে ভালো করে ভেজে তারপর এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। চিকেনটা ভেজে নেওয়ার পর তেলটা আমি ম্যাক্সিমামটাই কমিয়ে নিচ্ছি। জাস্ট 1 চামচ মতো তেল রেখেছি কড়াইতে, আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার 1 টেবিল চামচ মতো থেতো করা রসুন। এখানে কিন্তু আর আদা ব্যবহার করিনি। রসুনটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটাকেও রসুনের সাথে একটু ভেজে নিচ্ছি। এরপর সবজিগুলো দিয়ে দেবো এক এক করে। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে গাজর এবং বিনস। এগুলো ভাজা হতে একটু সময় লাগে, সেই কারণে এগুলো প্রথমে দিলাম। তো গাজর আর বিনসটাকে জাস্ট 1.5 থেকে 2 মিনিট সময়ের জন্য একটু ভেজে নিচ্ছি। গাজর আর বিনসটা একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি, ক্যাপসিকাম এবং পেঁয়াজ। সবজির পরিমাণ কিন্তু চাইলে আপনারা আরো বাড়িয়েও দিতে পারেন। এত টেস্টি হয় এটা খেতে যে বাচ্চারা সবজিও চেটেপুটে খাবে। যাই হোক, বাঁধাকপি, পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো দেওয়ার পরে কিন্তু আর খুব বেশি ভাজার দরকার নেই। জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে কড়াইয়ের একটা সাইডে সবজিগুলো আমি সরিয়ে দিয়েছি, আর একটা সাইডটাতে ডিমের যে কুসুমটা রেখেছিলাম সেই কুসুমটা দিয়ে দিলাম। এটাও এর মধ্যে ব্যবহার করে নিচ্ছি, না হলে কুসুমটা আবার নষ্ট হবে। চিকেনের ম্যারিনেশনে আমি পুরো ডিমটা ব্যবহার করি না, আপনারা চাইলে ওখানেও পুরো ডিমটা ব্যবহার করে নিতে পারেন। তবে আমার মনে হয় তাতে চিকেনের মধ্যে ওই ডিমের একটা গন্ধ থেকে যায়, যেটা আমার খুব একটা পছন্দ হয় না। সেই কারণে আমি চিকেনটা মাখানোর সময় ডিমের সাদা অংশটাই ব্যবহার করি। যাই হোক, ডিমটা একটু নাড়াচাড়া করে ভুর্জি করে নেওয়ার পর সমস্ত সবজির সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু নুন দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা এখানে কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। সমস্ত উপকরণ আবারও একটু ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন সয়া সস, 1 টেবিল স্পুন মতো দিচ্ছি রেড চিলি সস, আর 1 টেবিল চামচ মতোই দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস। আর এগুলো দেওয়ার পর মনে হলো সয়া সসটা একটু কম হয়েছে, তাই আরো একটু সয়া সস আমি অ্যাড করেছি। আপনারা 1 টিস্পুন প্রথমেই দিয়ে দিতে পারেন। তো সসগুলো দেওয়ার পর আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর যে বাটিতে চিকেন ম্যারিনেট করেছিলাম সেই বাটির মধ্যেই কিছুটা জল নিয়ে তার মধ্যে 1 চা চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারের স্লাইডটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনের পিসগুলো আমি এর মধ্যে সঙ্গে সঙ্গেই দিয়ে দিয়েছি। এবার হাই ফ্লেমে জাস্ট 1 থেকে 1.5 মিনিট এটাকে রান্না করব, তাহলেই কিন্তু আমাদের রান্না এখানে একেবারে রেডি হয়ে যাবে। আমার মেয়ে এটার নাম দিয়েছে চাইনিজ ভেজি চিকেন।
যাই হোক, হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখুন গ্রেভিটা অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে। আর এরকম টেক্সচার থাকলে রুটির সাথে বা পরোটার সাথে খেতে এটা জাস্ট দুর্দান্ত লাগে। আর একটু শুকনো শুকনো করে এটা আপনারা কিন্তু স্টার্টার হিসাবেও সার্ভ করতে পারেন, শুধু খেতেও এটা খুব ভালো লাগবে। তো আমাদের রান্না তো এখানে একেবারে রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে নেব। স্ট্যান্ডিং টাইমে না রাখলেও চলবে, সঙ্গে সঙ্গেই সার্ভ করে দিতে পারেন। তো রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।